সিডনির অপেরা হাউস ইতিহাস গড়া অর্জনের পর বিশ্বের অন্যতম নান্দনিক স্থাপত্য নিদর্শনের বিশালতার মাঝে আফিদা ঋতুপর্ণারা চীনের বিপক্ষে ম্যাচের পর পাহাড় সমান চাপ নেমে গেছে নারী ফুটবলারদের উপর থেকে। সামনে উত্তর কোরিয়ার বিপক্ষে পাড়ি দিতে হবে আরো বন্ধুর পথ। তবে দলগত শক্তির লাল সবুজকে বিশ্ব মঞ্চে তুলে ধরার স্বপ্নে বিভোর ওরা। দলকে চাপমুক্ত রাখতে ভিন্ন উদ্যোগ বাফুফে সভাপতির ফুটবলারদের নিয়ে হাজির হন রয়্যাল বোটানিক গার্ডেন সিডনিতে। সবুজে ঘেরা প্রকৃতিতে কিছুটা সময় কাটিয়ে ফুটবলাররা যান সিডনির অপেরা হাউসে। সেখানে সবাই মিলে খুনসুটি আর আড্ডায় মেতে ওঠেন। কখনো ঋতুর ছবি তোলেন সুরভি, আবার কখনো ফটোগ্রাফার বনে যান আফিদা, শামসুন নাহার, তহুরারা। হাসি ঠাট্টায় ফুটবলারদের চাপমুক্ত রাখতেই এমন উদ্যোগ নেন সভাপতি তাবিথ আউয়াল। আমরা কোনোভাবেই চাই না যে সিরিয়াসনেসটা আমরা তুলতে পেরেছি সেটা থেকে আমরা সরে দাঁড়াই। আজকে অনেকগুলি ইনজুরি থেকে রিকভারি সেশনও হচ্ছে। তবে আমাদের প্রতিটি নারী দলের অ্যাথলিট যারা আছেন প্রতিজনই ইন্সপায়ার্ড আছেন, খুশি আছেন এবং ওরা পজিটিভ আছে যে আগামী ম্যাচে আরও ভালো খেলতে পারে। আমরা যেইভাবে প্ল্যানিং করেছিলাম যে আমরা খেলবো, আমাদের নারীরা কিন্তু ঠিক সেভাবেই এক্সিকিউশন করেছে। আমি জানা মতো কোনো আমাদের প্ল্যানিংয়ে নাই যেটা মিস করেছিলাম গত ম্যাচে। তা আমরা এখন বিশ্বাস রাখি যে যেভাবে আমাদের কোচিং স্টাফ একটা গেম প্ল্যান সেট করে সেই গেম প্ল্যানটাই ওনারা নেক্সট ম্যাচে আবারও রিএক্সিকিউট করতে পারবে। সিডনিতে এদিন আকাশ জুড়ে ছিল তীব্র রোদ। প্রচন্ড গরমের মাঝে স্বস্তি এনে দিতে আইসক্রিম আর হালকা স্ন্যাক্স, সব মিলিয়ে দারুণ সময় কাটে পিটার বাটলারের দলের। এমন চমৎকার উদ্যোগ নিয়ে বেশ খুশি আফিদা, ঋতুপর্ণারা। সিডনির সবুজ ঘাসে আত্মবিশ্বাসী পারফরমেন্সের পর এবার একটু প্রশান্তির সময়। তাই তো বিশ্বের অন্যতম আইকনিক স্থাপনা সিডনি অপেরা হাউস ঘুরে দেখেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সাগরের নীল জল আর পালতোলা নকশার এই স্থাপনা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জন্য নতুন প্রেরণার উৎস। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।